কোটি মানুষের হৃদয়ে গেঁথে থাকা নাম শহীদ শরীফ ওসমান হাদী। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেইটে ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবি ও আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় অংশ নেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বাংলার ছাত্র সমাজ, বাংলার জনগণ। এ সময় তারা অভিযোগ করেন, প্রায় এক মাসেও ওসমান হাদীকে গুলি করা শুটার ফয়সালকে এখনো ধরতে পারেনি সরকার। খুনিদের পালাতে অন্তর্বর্তী সরকার জড়িত বলেও অভিযোগ তাদের। এই হত্যার পেছনে সরকার জড়িত রয়েছে, না হলে সরকার কেন এই হত্যার কাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তালবাহানা করছে, এত তামাশা করছে? আপনারা ক্ষমতায় বসে বসে কি করতেছেন? আমরা বলতে চাই, আপনারা কাদের উস্কানিতে এদেশের খুনিদেরকে শনাক্ত করতে পারেন না? ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ইনসাফের পক্ষে দাঁড়ালে সরকার বাধা দেয় অভিযোগ করে যে কোনো মূল্যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। বাংলাদেশ কারো আধিপত্যের দায় নয়, বাংলাদেশ তার স্বতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চায়। আমরা আমাদের জীবন প্রয়োজনে বাজি রাখবো, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব। আমাদের 24-এর অভ্যুত্থান পরবর্তী যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই প্রশ্নে আপোষহীন থেকে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন বৃথা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে হাদী হত্যার বিচার চাই। সমাবেশ শেষে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করে সংগঠনটি। হিমেল, দেশ টিভি, ঢাকা।